যখন তোর ভিউ দরকার, মানুষের নামে বদনাম না ছড়ায়া মা বোনের মাড নামায় দে। অন্যের মা নিয়ে কথা বলার আগে নিজের মারে ঠিক কর। তোর মা যদি ঠিক থাকতো তাহলে তোর মতো নষ্টামি জন্ম হতো না। শোন, তুই যে কখন কোন সময় কার সাথে ডেটিংয়ে যাস সবই আমরা বুঝি। সমস্যা নাই, সময়টা তুই বইলা দিস। কিছু ভাইবাদার আছে, তাদেরকে 300 টাকা করে ফাটামনি। আরেকটা কথা, তুই মা নিয়া করছত বল, ভাইবাদার ঠাপাইব, তুই দিতে হইব মাসুর। ধন্যবাদ। এটাই বাস্তব, এটাই সত্য। আমাদের সমাজ চাই কি জানেন? সেটা আপনি জানেন, হয়তো আপনি বলবেন না। আসো আগে আমাদের বর্তমান সমাজের কিছু বাস্তব অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করি, তারপরে আমরা জুমা গেমিংকে এক্সপোজ করব। আমরা বর্তমান সময় এমন একটা সমাজে বাস করি যেখানে অশ্লীলতা ভরে গিয়েছে। অশ্লীলতার এমন পর্যায়ে চলে গেছে যে এখন কেউ যদি ভালোভাবে ভালো কিছু পজিটিভলি করতে চায়, আমরা সেটাকে নেগেটিভলি করে দেই। ঠিক এখন তেমনটাই করতেছি আমরা জুমা গেমিং এর সাথে। কিছু কিছু সাপ্লি টিকটকার আছে, কিছু না জেনে কিছু না বুঝে উল্টাপাল্টা ভিডিও মেক করে। বিষয়টাকে জানবা, বুঝবা, তারপরে একজন মানুষের হয়ে কথা বলবা। প্রেম করতো যে দেখা করতো গে খাইছে একটা কটকা অন্ধকারে। একটা মেয়ে চাচ্ছে নিজের ট্যালেন্টে থেকে নিজে কিছু করে দেখানোর জন্য। তোমরা হয়তো জানো না, জুমা গেমিং এর বাবা নাই। জুমা গেমিং তার ভাইয়ের ভরসায় থাকে, এমনকি তার ভাইয়ের ফ্যামিলির সাথে থেকে খেয়ে নিজে কিছু একটা ট্রাই করার চেষ্টা করে। ভাই, দুনিয়াতে যার বাবা নাই সেই বুঝে বাবার গুরুত্বটা। আর শুনো ভাইয়েরা, আমি না তোমাদের মতো বাফের হোটেলও খাই না, কারণ আমার বাফের হোটেল নাই, ভাইয়ের হোটেলও খাই। ঠিক আছে, তোমাদের তো বাপ আছে, তো বাপের হোটেলও ভাত খাওয়া তো খুবই সহজ। একবার বাপ মরলে ভাইয়ের হোটেলও ভাত খাইতে যাইও, দেখো কতটা কষ্ট। বাবা ছাড়া এতিম মাইয়া আমি, আমার নামে যেন মিথ্যা গল্প বানাইছো। আল্লাহ ছাড় দে, কোনো সময় ছাইড়ে দিত না। হ্যাঁ বোন, তুমি সত্যি কথা বলছো। আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। এটার প্রমাণ রিসেন্টলি তুই আফ্রিদি নিজেই পাইছে। মানুষের সাথে হয়তো খারাপ মুখটা পিছ থেকে দেখাইছিল, কিন্তু সামনে দিকে আল্লাহ কিন্তু তার বিচারটা করছে। আমি একটা কথাই বলি, আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। এটার প্রমাণ খুব শীঘ্রই সবাই পাবে যারা এইসব বিষয় নিয়ে তোমার সাথে এমন খারাপ কাজ করতেছে। দেখো, জুমা গেমিং এখন পর্যন্ত অবভিয়াসলি কাউকেই কিন্তু এখন পর্যন্ত কিছু বলে নাই। সে ভিডিওতে একটা কথাই বলে দিয়েছে, সে সবকিছুর জবাব টাইম মতো সময় মতো দিবে। অবশ্যই সেটা প্রমাণ করেই দিবে। তার নামে যে মিথ্যা অপবাদ দিচ্ছ সেগুলো প্রমাণ করে সে দেখিয়ে দিবে। একটা কথা বলি ভাই, এই সমাজে মেয়েরা চায় হাইট থেকে কিছু করার জন্য, কিন্তু আমাদের সমাজে কিছু পুরুষ আছে, পুরুষ নামের কিছু কাপুরুষ আছে, তারা এগুলো করতে দেয় না। একটা কথাই বলি ভাই, যে যার জায়গায় থেকে ট্রাই করতেছে ভালো কিছু করার, তাকে উৎসাহিত করো। তোমার যদি ভালো না লাগে তাকে ইগনোর করো, তারপরে কাউকে ডিমোটিভেট করো না। কারণ আমি মিথ্যা কথা বললে কারো মনে কষ্ট দিও না। একটা কথা মনে রাখো, কারো মন ভাঙ্গার একটা মসজিদ ভাঙ্গার সমান। শোন, তুই যে কখন কোন সময় কার সাথে ডেটিংয়ে যাস সবই আমরা বুঝি। সমস্যা নাই, সময়টা তুই বইলা দিস। কিছু ভাইবাদার আছে, তাদেরকে 300 টাকা করে ফাটামনি। আরেকটা কথা, তুই মা নিয়া করছত বল, ভাইবাদার ঠাপাইব, তুই দিতে হইব মাসুর। ধন্যবাদ। কি রে ঝুমা, তোর ভিডিওতে তো কমেন্টই করতে পারি না, তুই নাকি আরেকজনের হাত ধরে ভাইরাল হইছস? আরে হ্যাঁ খোকা, তুই ঠিকই বলছস। সবাই দেখি কমেন্ট করে জুমারও নাকি কোন পোলায় গেম খেলা শিখাইছে, আবার নাকি ওই পোলার হাত ধরে সেলিব্রিটি হইছে। আমার নাম ব্যবহার কইরা সিম্পাতি নেওয়া ভিডিও দেখা আবার আমার ভিডিওতে উল্টা পাল্টা কমেন্ট করো যারা, কান খুলে শুনে রাখো তারা। সময় আসতে দাও, এই সব কমেন্টের রিপ্লাই একদিন আমি দেব। যুক্তি আর যুক্তি দিয়ে না, প্রমাণ সহকারেই তোমাদের দেখাবো।